আজকের ডেটে নতুন নতুন যত ফোন বেরোচ্ছে সবটাতেই কিন্তু গুগলে জিবোর্ড দেওয়া হচ্ছে কিবোর্ড হিসাবে। কাজেই এই কিবোর্ডটা খুব ভালো করে জেনে নেওয়া দরকার, যাতে আমরা সব থেকে ভালো কাজটা আমরা করতে পারি বা খুব দ্রুত টাইপ করতে পারি, যত সুবিধা আছে সবটা দ্রুত নিতে পারি। তো আজকের ভিডিওতে এই জিবোর্ড কিবোর্ডের যে অ্যাডভান্স সেটিং সেগুলো নিয়েই আলোচনা করব, এবং এই জিবোর্ডের উপরে অনেকগুলো ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড আছে, আপনি প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা আপনি পাবেন। তাছাড়া কি অনেক সময় আমরা দেখি যে আমাদের যে মোবাইলের উপরটায় জিবোর্ডের কোনো আইকনই পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধা হয়। তো সবটা নিয়েই আজকের ভিডিও দুর্দান্ত হবে, আপনার তো খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস কিন্তু আমার আছে। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই বিশ্বাস রেখে চলুন ভিডিওটি শুরু করি। আজকে আমরা দেখব জিবোর্ডের A to Z অ্যাডভান্স সেটিং। তবে বলে রাখি, আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনার যে এখানে স্ক্রিন, অর্থাৎ এখানে যে অ্যাপগুলো দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু জিবোর্ড খুঁজেই পাবেন না। হতে পারে, যদি তা হয় কি করে এখানে আনবেন সেটাও আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন। তো আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, গিয়ে অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন সেটিংয়ে আসার পর নিচে এসে অ্যাডভান্স সেটিংয়ের এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আর বিভিন্ন ধরনের অপশান রয়েছে। তো আমি প্রথমে সবকটা অফ করে দিই, তারপর পরপর বলি যে সুবিধাগুলো আপনি পাবেন। তো প্রথমটা দেখুন, শেয়ার ইউজ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এইটা যদি আপনি অন রাখেন তাহলে কি হবে, আপনার যে কিওয়ার্ড আপনি সার্চ করছেন সেগুলো অটোমেটিক্যালি গুগলের কাছে চলে যাবে এবং গুগল আপনাকে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনি যে ধরনের কিওয়ার্ড ইউজ করছেন বা কি আপনার চাহিদা সেগুলো গুগল সেই মতে আপনাকে সাজেস্ট করবে। এবং পরেরটা দেখুন যে শো অ্যাপ আইকন, দেখুন এটা বাই ডিফল্ট যদি অফ থাকে, আপনি এখানে যদি অন করে দেন তাহলে কিন্তু এখানে এটা পাবেন। অর্থাৎ এখানে যে অ্যাপগুলো সব থাকে সেখানে শো করবে। আপনি যদি এটাকে অন না রাখেন তাহলে কিন্তু পাবেন না। অর্থাৎ আপনি ধরুন এটা অফ করে দিলেন, অফ করলে দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আউট হয়ে গেল, এখানে থাকলো না। তো সেক্ষেত্রে আপনাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। আপনি কি করতে পারেন, আপনি সেটিংয়ে যেতে পারেন। সেটিংয়ে গিয়ে এখান থেকে চলে আসবেন যে সিস্টেম ম্যানেজমেন্ট বা বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু আলাদা আলাদা হতে পারে। তারপরে আপনি এখানে চলে আসবেন, দেখুন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, এখানে আসার পর এখানে দেখুন রয়েছে জিবোর্ডের উপরে ক্লিক করলে সেই একই জায়গায় চলে আসবেন এবং এখানে অ্যাডভান্স সেটিংয়ের এখানে এসে অবশ্যই আপনি এই যে শো অ্যাপ আইকন এটাকে অন করে দেবেন। এটা অন করে দিলেই দেখুন এখানে কিন্তু এই চলে আসলো, অর্থাৎ এবার থেকে মোবাইলের এই হোম স্ক্রিনে এটা থাকবে। তো এটা গেল। এবং দ্বিতীয়টা মানে এর পরে যেগুলো আছে লার্নিং, এটা এই দুটোর ক্ষেত্রে একই। আপনি যদি এটা এই দুটো অন করে দেন সেক্ষেত্রে আপনি কি ধরনের টাইপ করছেন, কি ধরনের ভয়েস দিচ্ছেন, অর্থাৎ আপনার ভয়েস স্যাম্পেল, আপনার টাইপ স্যাম্পেল, এগুলো সব কিছু চলে যাবে গুগলের কাছে। অবশ্যই আপনি তার জন্য এই পারমিশনগুলো দিয়ে রাখতে হবে। তারপরে কি হবে, গুগল সেই অনুসারে আরও বেশি ডেভেলপ করার সুযোগ পাবে এবং ডেভেলপ করে আরও বেশি যাতে সার্ভিস দিতে পারে জিবোর্ডে তার ব্যবস্থা করবে। আপনি যদি চান এটা ভালোভাবে পড়ে নিতে পারেন এবং আপনি চাইলে লার্ন মোড়ে ক্লিক করেও যেতে পারেন। এবার দেখুন আমরা কিবোর্ডে যাই কিছু লিখছি, যা কিছু টাইপ করছি, যা কিছু ভয়েস দিচ্ছি, তার কিছু কিছু আর গুগল রেখে দেয়। এবং আপনি যদি চান যে আপনার ভয়েস, আপনার যে কিওয়ার্ড তার স্যাম্পল আপনি দেবেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, বা অলরেডি যদি না দিতে চান সেক্ষেত্রে তো এই দুটো অফ করে দিলেই হবে। কিন্তু ধরুন আগে থেকে যেগুলো অলরেডি গুগলের কাছে চলে গেছে সেইগুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে দেখুন এখানে ডিলিট লার্নড ওয়ার্ড অ্যান্ড ডেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখুন এই সংখ্যাটাই আপনাকে বসাতে হবে। বসিয়ে এখানে যদি ওকে করে দেন তাহলে আপনার যেগুলো গুগলের কাছে ছিল সেগুলো সব ডিলিট হয়ে যাবে বা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি চাইছি না ওটাকে ইরেজ করতে, ওই জন্য করলাম না। এখানে দেখুন আমি ইরেজ কিন্তু করিনি। এবারে অবশ্যই মনে রাখবেন যে শো অ্যাপ আইকন এটা কিন্তু অবশ্যই অফ রাখবেন না, এটা অন রাখবেন, কারণ অফ রাখলে আর এখানে দেখতে পাবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।